আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো, আয়ুষ্মান ভারত কার্ডটা কিভাবে পাবো, আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি প্রয়োজন, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, এই সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। তোমাদের বলে রাখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিছুক্ষণ আগেই কিন্তু তিনি জানিয়েছেন যে যারা যারা স্বাস্থ্যসাথী কার্ড পায় তাদেরকে আর নতুন করে ফিল আপ করার প্রয়োজন হবে না, তাদের ডাটা ট্রান্সফার করা হবে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য। তো যাতে তাদের আয়ুষ্মান ভারত কার্ড পেতে সুবিধা হয় সেই রকম কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তো এবার হচ্ছে যারা নতুন আবেদন করবে তাদের জন্য কি প্রসেস, দেখো নতুন আবেদন করতে গেলে তোমাদের কতগুলো স্টেপ থাকবে যেখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আমি সব কিছু ডিটেলসে বলবো, তার আগে বলে রাখি যারা তোমরা স্বাস্থ্যসাথী কার্ড তোমাদের আছে, ঠিক আছে, তোমার বা তোমার বাবা মার আছে, তোমাদের যেটা করতে হবে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য একদম স্বাস্থ্যসাথীর অফিসিয়াল পেজে তোমাদের ভিজিট করতে হবে। দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল পেজে ভিজিট করেছি। এখান থেকে তোমাদের একটা কার্ড ভেরিফিকেশন করতে হবে। এর জন্য তোমরা কার্ড ভেরিফিকেশন অপশানে ক্লিক করবে। তোমাদের দেখবে যে এখানে ইউআরএন নাম্বারটা এন্টার করতে বলছে। এই ইউআরএন নাম্বারটা যখন তুমি সার্চ করবে তোমার এখানে তুমি কারেন্ট স্ট্যাটাসটা একবার চেক করতে পারবে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার তোমরা কিভাবে সেই ইউআরএন নাম্বারটা পাবে, এর জন্য তোমাদের ফাইন্ড ইউর নেম এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমার এখানে মোবাইল নাম্বারটা এন্টার করবে এবং তোমার এখানে ফাইন্ড নেম ফর ইয়োর সেলফ, মানে তোমার জন্য না তুমি আদার্স কারুর জন্য চেক করছো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তো এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো যখনই আমি সাবমিট করলাম, দেখো সাবমিট করার পরে তোমাদের এরকম একটি পেজ চলে আসবে যেখানে তোমার স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল, তোমাকে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। এরপরে দেখো সিলেক্ট, এখানে দেখো সিলেক্ট বাই এর ক্ষেত্রে তুমি আধার নাম্বারটা সিলেক্ট করতে পারো, এছাড়া তুমি এখানে রেশন কার্ডের নাম্বারও সিলেক্ট করতে পারো। তো এখানে আমি আধার নাম্বারটা সিলেক্ট করলাম। যখনই আধার নাম্বারটা সিলেক্ট করলাম এখান থেকে ব্লক মিউনিসিপ্যালিটি অপশান আসছে, আমি এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলাম। এরপরে আমি আমার মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করব। এরপরে ওয়ার্ড নাম্বারটা এখান থেকে আমি সিলেক্ট করব। যখনই সিলেক্ট করবে এরপরে তোমাকে আধার নাম্বারটা বসাতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি সাবমিট অপশানে ক্লিক করবে তখনই তুমি ইউআরএন নাম্বারটা পেয়ে যাবে। এবার তোমার নাম থাকবে, তারপর তোমার ফ্যামিলির কারা এই সুযোগটা পায় সেই মানে তাদের নাম থাকবে, তাদের আইডিটা শো হবে এবং ইউআরএন নাম্বারটাও পেয়ে যাবে। সেই ইউআরএন নাম্বারটা তোমরা কপি করবে, কপি করে তোমাদের যেটা করতে হবে কার্ড ভেরিফিকেশন অপশানে ক্লিক করবে এবং এখানে তোমাদের সেই ইউআরএন নাম্বারটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করে যখনই তুমি সার্চ করবে সেখান থেকেই তুমি কিন্তু তোমার স্ট্যাটাসটা একবার চেক করতে পারো। যেহেতু তোমাদের স্বাস্থ্যসাথী যাদের কার্ড রয়েছে সেই ডেটাই যেহেতু ট্রান্সফার হবে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য, তাদেরকে আর নতুন করে ফিল আপ করতে হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেককে এটা কিন্তু করে রাখতে হবে এবং চেক করে রাখতে হবে। এবং কি স্ট্যাটাস দেখাচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবার চলে আসছি যে কারা এলিজিবল কারা এলিজিবল নয়। তো এখানে তোমাদের বলে রাখি যে তোমাদের আয়ুষ্মান ভারত কার্ডের জন্য যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু তোমরা অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইনে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ রয়েছে, সেখান থেকেও আবেদন করা যায়। কতগুলো স্টেপ থাকে সেই স্টেপের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তো দেখো কারা পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা এটার ব্যাপারে এখানে ডিটেলসটা বলা রয়েছে। বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেন এবং এই প্রকল্প আনা হয়েছিল গরিব নিম্ন আয়ের পরিবারের জন্য যাতে তারা বিনা খরচায় এই চিকিৎসার পরিষেবা দেওয়া হয়। 5 লক্ষ টাকার পরিষেবা স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় আর্থিক সংকটের কারণে, যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন তার জন্যই কিন্তু এই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চালু করেন। এবং এখানে এই প্রকল্পের কারা সুযোগ পাবে, তো সেক্ষেত্রে বলেছে যে যে সকল পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তারাই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। দ্বিতীয় যেটি বলছে যে সকল পরিবার এক কামরার ঘরে থাকেন এবং কাঁচা বাড়িতে থাকেন তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন, বিশেষত যারা তপশিলি জনজাতি এসসি এসটি থেকে বিলং করছে তারা পাবেন। এছাড়া যারা 70 বছর বা তার ঊর্ধ্বে যদি প্রবীণ নাগরিক থাকে তারাও এই স্বাস্থ্যসাথীর পরিষেবা পাবেন এবং তাদের ক্ষেত্রে কিন্তু আয়ের কোনো সীমা বেঁধে দেওয়া হয়নি। ঠিক আছে, এর পরবর্তী কি বলা হয়েছে যে কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে যে সকল পরিবারের 2 চাকা 4 চাকার গাড়ি রয়েছে কিংবা মাছ ধরা নৌকো রয়েছে, যাদের আয় বার্ষিক 2.5 লক্ষ টাকার বেশি তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এখানে দেখো তোমাদের বিমা যোজনা কারা সুবিধা পাবেন এইগুলো কিন্তু সম্পূর্ণ বলেছে। তো দেখো এই জায়গাটা আমি তোমাদের বলে রাখি,
আশা করা যায় যে এই যেটা হচ্ছে সব জায়গায় যেরকম আয়ুষ্মান ভারতের এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রযোজ্য নাও হতে পারে। কেন আমি বলছি, তার কারণ হচ্ছে, দেখো এটা আমি অনুমান করছি, তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য ব্যাপারটা একটু আলাদা হতেই পারে। তার কারণ হচ্ছে যেহেতু তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের যে ডেটা সেটাকে ট্রান্সফার করা হচ্ছে। এবার যারা স্বাস্থ্যসাথী কার্ডে যারা অ্যাপ্লাই করেছিল তো জানো সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা খুব মানে ইজি ছিল, মানে খুব সহজ ছিল, এতটা কিন্তু স্ট্রং ছিল না। তো সেক্ষেত্রে তাদের জন্য একরকম নিয়ম থাকবে, আর যারা নতুন আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য আবার নতুন নিয়ম হবে, সেটা তো হতে পারে না। সবার জন্য সমান নিয়ম হবে, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে সেম নিয়মই রাখলো, মানে লক্ষ্মী ভাণ্ডারের যা নিয়মটা সেটাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সেই নিয়মটাই কিন্তু প্রযোজ্য হলো। তো অর্থাৎ এখানেও কিন্তু সেটাই কিন্তু করার সম্ভাবনা রয়েছে। বাদবাকি এই ব্যাপারে যদি আরও কোনো মানে একদম লেটেস্ট কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের জানানো হবে। তো এখানে তোমাদের বলে রাখি যে তোমাদের এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, তবে আবেদনের জন্য তোমাদের যেটা চালু হবে সেটা হচ্ছে অনলাইন অ্যাপের মাধ্যমেও তোমাদের কিন্তু আবেদন করা যাবে। এবং যেখানে বলছে যে আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন কি না সেটা কিভাবে দেখবেন, সেটা কিভাবে তোমরা চেক করবে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। এর জন্য যেটা করতে হবে, আপনাকে আয়ুষ্মান ভারতের যে অ্যাপটা রয়েছে বা PMJAY ওয়েবসাইটে ক্লিক করে করতে হবে, এবং সেখানে দেখো অ্যাম আই এলিজিবল এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। সেখানে তোমাকে আধার নাম্বারটা দিয়ে তোমাকে যাচাই করতে হবে যে তুমি এই সুবিধাটা পাবে কি পাবে না, এবং কোন কোন হসপিটাল এই লিস্টের মধ্যে রয়েছে সেটাও কিন্তু তুমি দেখতে পাবে। তোমাদের মোবাইল নাম্বার দিয়ে, ঠিক আছে, অথেন্টিকেশন মোড, ঠিক আছে, এগুলো দিয়েও তোমরা কিন্তু লগ ইন করে তোমরা চেক করতে পারো যে তোমরা এলিজিবল কি এলিজিবল নয়। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু একদম যে আধারের মাধ্যমেও কিন্তু করা যাবে। ঠিক আছে, আধারের মাধ্যমেও করা যাবে। বাদবাকি যখনই কোনো নতুন কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা নিশ্চয়ই আমি পৌঁছে দেবো, কারণ যখনই কোনো নতুন আপডেট আসে সে যত রাতই হোক না কেন আমার মেন উদ্দেশ্য তোমাদের কাছে সেই আপডেটটা যেন পৌঁছে যায়। ঠিক আছে, আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যেটা করতে হবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে রাখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে,